আসসালামু আলাইকুম। সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ, আজকে আমি আপনাদের মাঝে মনোসেক্স তেলাপিয়া মাছ নিয়ে কিছু কথা বলবো। যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রথমেই আলোচনা করব যে মনোসেক্স তেলাপিয়া মাছের চাষের সময়কাল কোনটা বা কোন সময় মাছগুলো চাষ করলে পুকুরের মধ্যে সবথেকে বেশি ভালো হয় এবং দ্রুত এই মাছগুলো বৃদ্ধি পায় বা বড় হয়, চলুন আমরা আলোচনা করি। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলব যে মনোসেক্স তেলাপিয়া মাছের চাষের সময়কাল হচ্ছে অক্টোবর মাস থেকে জানুয়ারি পর্যন্ত। এই মাছগুলোর মধ্যে যদি আপনি আপনার পুকুরের মধ্যে মাছগুলো চাষ করেন, তাহলে 100% এই মনোসেক্স তেলাপিয়া বা চাষের মধ্যে অবশ্যই আপনার সফলতা আসবে। তাছাড়া আপনি বছর ২ মাছগুলো চাষ করতে পারবেন যদি আপনি পুরাতন ব্যবসায়ী হন। আর নতুন ব্যবসায়ীদের ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে এই পরামর্শ দেব যে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন সুন্দরভাবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে আপনার পুকুরের মধ্যে চাষ করবেন মনোসেক্স তেলাপিয়া মাছ, তো সেই ক্ষেত্রে আপনাকে কোন জাতের মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করতে হবে? সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলব যে যেই মাছগুলোর মধ্যে যে মনোসেক্স তেলাপিয়া মাছগুলোর মধ্যে ৯৯% পুরুষ মাছ রয়েছে, ওই মনোসেক্স তেলাপিয়া মাছ যদি আপনার পুকুরের মধ্যে চাষ করেন, তাহলে কিন্তু দ্রুত আপনি আপনার মাছগুলো বাজারে বিক্রি করতে পারবেন বা আপনার মাছগুলো আড়তে দিতে পারবেন। অর্থাৎ ৩ থেকে ৩.৫ মাস বা ৪ মাসের মধ্যে কিন্তু আপনি আপনার মাছগুলো বাজারের মধ্যে তুলতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই বা এতে কোনো আশঙ্কা নেই বা ভয় নেই। নির্ভয়ে আপনি কিন্তু আপনার মাছগুলো ৩.৫ মাসের মধ্যে বা ৪ মাসের মধ্যে আড়তের মধ্যে তুলতে পারবেন। ৩য় নম্বর বিষয় হচ্ছে যে আমরা যদি আমাদের পুকুরের মধ্যে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করি, তো সেই ক্ষেত্রে আমাদেরকে যে মনোসেক্স তেলাপিয়া মাছ যে আমরা চিনবো, কিভাবে চিনবো? তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছি যে আপনার মাছের কালারের প্রতি লক্ষ্য রাখতে হবে যে মাছের কালারগুলো কেমন। যদি দেখেন যে মাছের কালারগুলো মেটে কালার বা হালকা সবুজ কালার, তাহলে বুঝতে হবে যে এটা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ। তাছাড়া যদি আপনার বেশি মাছের মধ্যে যদি বেশি ধরনের সাদা দেখা যায়, তাহলে বুঝতে হবে যে এটা মিক্সিং মনোসেক্স তেলাপিয়া মাছ। এটাও মনোসেক্স তেলাপিয়া মাছ, তবে এই মাছগুলো চাষ করলে সময় একটু বেশি লাগতে পারে। তবে যেটা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ মিক্সিং ছাড়া, সেটা হচ্ছে আপনার মেটে কালার বা হালকা সবুজ বর্ণের। এই মাছগুলো আপনি আপনার পুকুরের মধ্যে চাষ করতে পারেন। ৩য় নম্বর বিষয় হচ্ছে যে আপনি যে পুকুরের মধ্যে চাষ করবেন, সেই পুকুরটাকে অবশ্যই আপনাকে মেরামত করতে হবে। তো মেরামতের ক্ষেত্রে প্রধান কয়েকটি বিষয় রয়েছে। তার মধ্যে সর্বপ্রধান যে বিষয়টি রয়েছে যে মনোসেক্স তেলাপিয়া মাছ, আপনার এই মাছগুলো আপনার ঠান্ডা মেজাজের মাছ এবং এই মাছগুলো কিন্তু পানির তলে বা গভীর পানিতে থাকতে বেশি পছন্দ করে। তো সেক্ষেত্রে আপনি আপনার পুকুরটাকে অবশ্যই গভীর করে নিবেন। যেন গভীর পানির মধ্যে যেন এই মাছগুলো থাকতে পারে। অর্থাৎ আপনার পুকুর যত গভীরতা হবে, এই মাছগুলো তত সুন্দর হবে বা এই মাছগুলো দেখতে তত সুন্দর হবে এবং এই মাছগুলো কিন্তু আপনার ভালো হবে, সাইজও ভালো হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার পুকুরটাকে সেই পরিমাণ গভীর করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে পুকুরের লম্বালম্বি যে বিষয়টা, সেটাও একটু আপনাকে মাথায় রাখতে হবে। যদি আপনার পুকুরটা মাঝারি আকারে হয়, সেক্ষেত্রে সবথেকে বেশি ভালো। কেননা আপনার এই মাছগুলো পুকুরের মধ্যে, অর্থাৎ মনোসেক্স তেলাপিয়া মাছগুলো যত বেশি পুকুরের মধ্যে রানিং করবে, তত দ্রুত কিন্তু আপনার এই মাছগুলো বড় হবে। তো এই বিষয়টির প্রতি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে পুকুরের প্রস্থ, দৈর্ঘ্য এবং পুকুরের গভীরতা, এই ৩ টি বিষয়ের প্রতি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সর্বশেষ যে বিষয়টি, যে পুকুরের চতুর্পাশ, এই পাশগুলো আমরা ভালোভাবে শক্তভাবে বেঁধে নিব। যেন মাছগুলো পুকুরের মধ্যে আপনার পাড়গুলো নষ্ট করে না দিতে পারে। যদি সম্ভব হয় আমরা পুকুরের চতুর্পাশে নীল নেট দিয়ে বেঁধে দেব। আমি প্রতিটি ভিডিওর মধ্যে বলি যে আপনাদের পুকুরের চতুর্পাশটা যদি শক্তভাবে বেঁধে নেন, তাহলে বর্ষাকালে যদি পানি বেড়ে যায়, তাহলে কিন্তু আপনার মাছ ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এই বিষয়টির প্রতি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং আমাদেরকে আমাদের মাছের পরিমাণ অনুযায়ী আমাদের পুকুরের মধ্যে সেই পরিমাণ সার দিতে হবে। যেমন সারের জন্য আমরা গোবর প্রয়োগ করতে পারি বা মাটি জাতীয় যে সমস্ত সার রয়েছে, এই সমস্ত সারও কিন্তু আমরা আমাদের পুকুরের মধ্যে প্রয়োগ করতে পারি। যদি এগুলো প্রয়োগ করি, তাহলে দেখা যাবে যে মাছগুলো আপনার দ্রুত বড় হবে এবং আপনি কিন্তু চাইলেই এই মাছগুলো ৩ থেকে ৩.৫ মাসের মধ্যে আপনার বাজারের মধ্যে বিক্রি করতে পারবেন। মাছ চাষী ভাই বন্ধুগণ, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।